এখন আসি কুমড়া গাছের জাংলির নিচে, এখান থেকে একটা জালি কুমড়া সংগ্রহ করব চাক ভাজি খাওয়ার জন্য। তা কচি কুমড়া চাক ভাজি খাওয়ার জন্য খুবই আদর্শ। এখানে দুটো কুমড়া আছে, এখান থেকে যে কোনো একটা সংগ্রহ করব। তা দেখি কোনটাকে নেওয়া যায়। তো একটা কুমড়া ছোট আর একটা একটু বড় সাইজের আছে। তো একেবারে ছোটটা হলে ভালো হবে না, একটু মোটামুটি এটা বড় হইলে একটা আদর্শ হয়। তো পাতাটাকে সরিয়ে নিলাম আগে। এখন এখান থেকে একটা সংগ্রহ করব। তা এটা একটু মোটামুটি ওটার থেকে বড় আছে, এটাই ছেড়ে নিলাম। দেখেন সদ্য ছেঁড়া, একদম কচি এবং টাটকা, সম্পূর্ণ একেবারে ন্যাচারাল একটা সবজি, সম্পূর্ণ ফরমালিন মুক্ত এবং তাজা, যেটাকে বলি একবারে ইনট্যাক্ট। আজকের মেনুতে পটল দিয়ে গরুর মাংস আর হচ্ছে কুমড়া চাক ভাজি করা হবে। পটলগুলা তির্যক ভাবে কাটা হয়েছে। গরুর মাংস আমাদের উত্তরাঞ্চলে পটল দিয়ে খেতে একটা মোটামুটি বিখ্যাত। তা পটলটাকে সুন্দরভাবে একটু কোনাচে করে কাটা হয়েছে। দেখেন এটার এরাটা মানে ডেকোরেশনটা কি সুন্দর লাগতেছে। আমাদের উত্তরাঞ্চলের পটলে গরু মাংস একটা ঐতিহ্য আছে। তা এবার কুমড়াটাকে সুন্দর করে ছিলে নিব। কুমড়া ছিলার কাজ চলতেছে। তা কুমড়োটাকে এমন ভাবে ছিলবো যাতে কুমড়োর গায়ে কোনো ছালের অংশ না থাকে, একদম ফ্রেশ করে ছিলতে হবে। ছালের অংশটা থাকলে একটু টক টক লাগবে। এবার একটু হালকা করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন এই তো ধোয়া হয়ে গেছে। এবার এই পাত্রে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে কুমড়ার যে বাহিরের আবরণটা আছে, শক্ত আবরণটা, এটাকে একটু ছিদ্র করে নিচ্ছি বা পাউন্স করে নিচ্ছি। এটাকে এলাকার ভাষায় বলা হয় কেঁচা দেওয়া। তা আমি এলাকার ভাষায় বলি একটু কেচে নিচ্ছি, যাতে করে সুবিধা হচ্ছে বাহিরে যে আবরণটা আছে, শক্ত মোটা আবরণটা, এই আবরণের ভিতরে মশলা বা লবণ যাতে ঢোকে, একেবারে খেতে যাতে আলনে বা পানছে না হয়, সেজন্যে এই টিপসটা ব্যবহার করা। সচরাচর এই টিপসটা ব্যবহার করে না সবাই, তো আমি করে নিচ্ছি। তাই এটা করলে বাইরের আবরণটাও সম্পূর্ণ মশলা ঢুকবে এবং লবণ ঢুকবে আশা করা যায়। তাহলে আর খেতে পাঞ্চা বা আল্লাহ লাগবে না বাইরের সাইডটা। তা মোটামুটি 4-5টা কেঁচা দেওয়া হয়ে আসতেছে। আর একটুখানি কেচলেই কেঁচা শেষ হয়ে যাবে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এই সাইডটা সাধারণত একটু বেশি ভারী থাকে, দুই পাশের সাইডটা, দুই মাথার দিকটা। এই জন্য এটাকে আর একটু ভালোভাবে কেচে নিচ্ছি। মোটামুটি কাঁচা শেষ, আশা করি হয়ে গেছে। এখন একটু আবারও পানি দিয়ে ধুয়ে নিলাম। এবার চাক চাক করার পালা। নির্দিষ্ট একটা পরিমাপে মোটা করে চাক চাক করে নেওয়া হলো। দেখেন খুব সুন্দর চাক হয়ে গেছে। এখন এবারে মশলা দিয়ে মিশিয়ে নিব। একটু পরিমাণ মতো লবণ, তারপরে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে এটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে দেখেন সুন্দর একটা চমৎকার কালার চলে আসবে। এই যে কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আগেই কড়াইয়ে তেল দেওয়া ছিল, ইতিমধ্যে তেল গরম হয়ে গেছে। তো গরম তেলে চাকগুলো ছেড়ে দিচ্ছি। এখন সুন্দর করে উঠতে শুরু করেছে। এবার এটাকে হালকা করে নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। নিচের পাশটা মোটামুটি অনেকটা হয়ে গেছে সিদ্ধ। আর এবার উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়া হয়ে গেল। কিছুক্ষণ এভাবে ভাজতে থাকবো। এভাবে কিছু এই মোটামুটি এই যে প্রথম যে কড়াইটা যে নামিয়ে দিছি, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমার ভাজার কাম সম্পূর্ণ হয়েছে। এবার দেখেন এখন খাওয়ার জন্য প্রস্তুত। এখন শুধু সরবরাহ করা পালা। আশা করি খুব সুস্বাদু এবং মজাদার হবে খাবারটা।